আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কৃমির লক্ষণ। আসলে কৃমি যদি হয় তাহলে গরুর প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে লোমগুলা উস্কো শুষ্ক এবং গরুটা ঘেনা ঘেনা থাকবে। গরু বাছুর অথবা বাছুর দিয়ে বলছি। আর খাবার খেলে এর হচ্ছে ভিটামিনগুলো কৃমি খেয়ে ফেলবে, গরু খেতে যাবে না। তারপরে হচ্ছে আর কি, আর মাঝে মাঝে পাতলা পায়খানা করবে। তারপরে এগুলাই এগুলো এগুলোই হয় মূলত কৃমি হলে। আর কৃমির অতিরিক্ত ওষুধ খাওয়ানো যাবে না। যদি অতিরিক্ত মাত্রায় কৃমি ওষুধ খাওয়ানো হয়, কারণ এটা এক ধরনের বিষ জাতীয় ওষুধ, বিষাক্ত। বেশি খেলে অবশ্যই বাছুরের ক্ষতি হবে, এমনকি মারাও যেতে পারে। অনেকে বলে কম ডোজ দিলে কাজ হয় না। আসলে কম ডোজ দিলে কাজ না হলেও বেশি ডোজ দেওয়া যাবে না, কারণ বেশি দিলে ক্ষতি, কম দিলে ক্ষতি নেই। আমার কাছে যেটা মনে হয়, কৃমি ওষুধ খাওয়াইতে যেয়ে দেখা যাচ্ছে গরুটাই মারা গেল, তখন তো সব শেষ। সুতরাং একটু অল্প খাওয়ানোই ভালো। আর কৃমি ওষুধ খাওয়ানোর সতর্কতা এটাই মূলত, বেশি দেওয়া যাবে না। আর খাবারের পরে একটু গোসল করা দিলে ভালো হয়, কারণ কৃমি ওষুধ খাওয়ালে একটু গরম হয়ে যায় শরীর। এই জন্য অবশ্যই গোসল করা দেবেন। আর ঘাস দিতে হবে, গরুকে খাওয়ানোর পরে ঘাস দিতে হবে। আর হচ্ছে পর্যাপ্ত কাঁচা ঘাস, কি পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ালে হয় কি, এটা রিকভার করে খুব সহজেই, আবার পুনরায় খাবারের রুচি চলে আসে। আর কী বলবো, কলা গাছ দিতে পারেন। কলা গাছ ঠান্ডা জাতীয় জিনিস কৃমি ওষুধ খাওয়ানোর পর। তারপরে একদিন যেদিন কৃমি ওষুধ খাওয়াইছেন সেদিন না, একদিন পরে দিতে হবে লিভার টনিক। জিঙ্ক যদি না থাকে লিভার টনিক দিতে পারেন। আমি একটা লিভার টনিক সবসময় খাওয়াই, খুবই ভালো এবং উন্নত মানের আমার কাছে মনে হয়। বাজারে অনেক ধরনের লিভার টনিক পাওয়া যাবে, কিন্তু এই লিভার টনিকটা অনেকেই হয়তো জানে, অনেকেই জানে না। এটা আমি দেখাচ্ছি, এটা এটা স্কয়ার কোম্পানির, খুবই ভালো, দাম একটু বেশি। লিভাভিট, এটা কবুতর, হাঁস, মুরগি সবগুলোকেই খাওয়ানো যায়। 100 মিলিগ্রাম, 100 মিলি, দাম হচ্ছে 174 টাকা। কিন্তু 174 টাকা না, আমি ওর কাছে নিয়েছি 150 টাকা। আর হচ্ছে এর মধ্যে কী কী আছে, ভিটামিন B1, B2, B6, B12, K3, আর অন্যান্য কিছু। এগুলো অনেক কিছু আছে, এগুলা তো আমি জানি না নিচেরগুলা কি কি কাজ করে।
যে এগুলো লিভার টনিক ফর পোলট্রি অ্যান্ড লার্জ অ্যানিম্যাল, মানে এই লিভার টনিকটা পোলট্রির জন্য এবং বড় প্রাণীর জন্য। এই এখানে আবার দেওয়া আছে সব কিছু, দেখেন কত ভিটামিনের মধ্যে। এটাই সবচাইতে ভালো এবং উন্নত মানের, অনেক ব্র্যান্ড কোম্পানি স্কয়ার। এই যে, সুতরাং এটা খাওয়াতে পারেন, এটা খুবই ভালো। আর আমি আরেকটা ওষুধ খাওয়াই, সেটা হচ্ছে জিঙ্ক। এটা একমির, এই যে এটা একমির জিঙ্ক 1 লিটার। এটা খাওয়া হচ্ছে 165 টাকা রেট, কিন্তু এটার দাম অনেক কম নেয়, 200 টাকা দাম, 265 টাকা 200 টাকা দাম নেয়। বড় দোকানে গেলে, খুচরা দোকানে গেলে আমার মনে হয় 250-র নিচে দিবে না। বড় দোকান থেকে গেলে এরা পাইকারি সেল দেয়, অনেক কম নেয়। আর এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম ব্র্যান্ড ভেটেরিনারি জগতে। কিন্তু এটার একটা সমস্যা, সেটা হচ্ছে বোতলের মুটকিটা ইদানিং আমার পছন্দ হচ্ছে না, মুখাটা। এই দেখেন খুবই নর্মাল করছে, এর আগে এরকম ছিল না। এটা পড়ে যাওয়ার একটা চান্স, এটা আমার খুবই অপছন্দ হয়েছে। আগে এই সিস্টেমটা ছিল না, এখানে একটা ঢাকনা মতো ছিল, কিন্তু এটা আমি ফেলে দিছি। খাওয়াতে হয় আমার বারবার, এই জন্য ডিস্টার্ব হয়। আর আমার ওই একটা বাছুর আছে, যেটা লোম নতুন করে হচ্ছে, এই জন্য ওইটাকে আমি খাওয়াই রেগুলার। এটাই সুতরাং কিডনির ওষুধ বেশি খাওয়ানো যাবে না, এগুলো বেস্টে আছে। আর কাঁচা ঘাস খাওয়াতে হবে, পর্যাপ্ত কাঁচা ঘাস। কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু নেই আমার কাছে মনে হয়। ওষুধ খাওয়ায় কখনো গরুকে তাজা করা সম্ভব নয়, খাওয়াইতে হবে অবশ্যই কাঁচা ঘাস। ওষুধ আপনার ওষুধ, অসুখ হলে ওষুধ দরকার, কিংবা মাঝে মাঝে ভিটামিনের ঘাটতি হলে ওষুধ প্রয়োজন, কিন্তু সবসময় ওষুধ খাওয়ায় গরুকে মোটা করার চিন্তা থাকলে সেটা কখনোই সম্ভব না। কারণ এদের ঘাস হচ্ছে এদের প্রধান খাদ্য। ঘাস খাওয়ালে এমনি এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং গরুটি সুস্থ থাকে। সুতরাং আমার এই বাছুরটাকে কৃমির ওষুধ দেওয়া হয়েছে। এটা একবার দিয়েছি, আরেকবার 10 দিন পরে আবার দিব, বুস্টার ডোজ। কিন্তু বেশি খাওয়ানো যাবে না এই ধরনের বাছুরকে। আপনারা কৃমির বড়ি খাওয়ানোর দরকার নেই, আপনারা অবশ্যই সিরাপ খাওয়াবেন। কারণ অনেকে বলবে কৃমির ট্যাবলেট খাওয়াতে, সেটা না খাওয়ানোই উচিত। কারণ এর খুবই অল্প বয়স এবং এর শরীরের যে এটার চেয়ে এটা শক্তি অনেক কম, সুতরাং বয়স ওজন অনুযায়ী ডোজ দিতে হবে। এটার একটু বেশি হলে সমস্যা হবে না, কিন্তু এটার বেশি হলে সমস্যা অবশ্যই হবে। আর এটা বাছুর, ছোট বাছুর। এটাই আমার পরামর্শ, কৃমির ওষুধ খাওয়াবেন। অনেকেই অনেক ধরনের ভিডিও দেয়, দেখেছি ইউটিউবে, তারা খাওয়ায়, অনেকের সমস্যা হয় না। আমি আসলে খাওয়াই না, আমার সাজেশন হচ্ছে না খাওয়াই ভালো, এটাই।
আর গরমের সময় কৃমির ওষুধ খাওয়াবেন, শীতের সময় না খাওয়ালে ভালো। শীতের সময় গরমের সময় খাওয়াই একটু গোসল করা দিলে হয়ে যায়। আর শীতের সময় খাওয়ালে হয় কি, অনেক সময় জ্বর কাঁপুনি হতে পারে। আমার কাছে মনে হয় গরমের সময় রোগবালাই খুবই কম হয়। আর কৃমির ওষুধ কিংবা অন্য কোনো কিছু খাওয়ালে সেটা কিছুই মনে হয় না গরুর কাছে। আর গরু খুব দ্রুত বাড়ে গরু গরমকালে, শীতকালে গরু কখনো বাড়তে চায় না। এই যে আমার এই বাছুরটা যে এতটা দুর্বল ছিল এর আগে, সেটা বলার তো এই বাছুরটা আমি যখন কিনেছি, আমার এর আগের ভিডিওগুলো দেখবেন। এই বাছুরটা যখন কিনা হয়েছে তখন একেবারে দুর্বল, ভেবেছিলাম যে বাছুর কি মরে। সেই বাছুর আল্লাহর মতো অনেক ঢাকা হয়ে গেছে মোটামুটি। এখন খুব ভয় পেয়েছিলাম বাছুরটা, এত ছোটো বাছুর আমি আসলে এর আগে কখনো কিনিনি। না, কিনেছিলাম কিন্তু এর সাইড একটু বড়। আগে কিনেছি এর সাথে বড়, কিন্তু এই প্রথম এত ছোটো বাছুর কেনা আমার। তবে এরপরে আর কখনো এই ভুলটা করা যাবে না। এত ছোটো বাছুর কিনা আসলে খুব রিস্ক হয়ে যায়, সময় খেতে চায় না, না খেলে তো বিপদ। আর ওরা আসলে কীভাবে যেন বাছুরগুলো বিক্রি করে দেয় ব্যাপারীরা। এর চাইতে ছোটো ছোটো বাছুর আছে হাটে, আমি আসলে দেখলে অবাক হয়ে যাই। মানে 2 মাস বয়স সেই বাছুর, কিংবা 1 মাস 1.5 মাস বয়স সেই বাছুর হাটে নিয়ে চলে আসছে মায়ের থেকে। আসলে স্বার্থপরতা, সব মানুষ টাকার জন্য সব কিছু করে। সেই বাছুর বাঁচুক বা মরুক তাদের কোনো আসে যায় না, কিন্তু এটা ঠিক না। পানির প্রতি অবশ্যই দরদ থাকতে হবে। ঠিক আছে, ভালো থাকুন। অনেক সুন্দর পরামর্শ দিলাম, আশা করি ভালো লাগবে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। আমি প্রায় 3 বছর যাবৎ গরু পালন করি, 3 বছরের অভিজ্ঞতা থেকে বললাম। ঠিক আছে, ভালো থাকুন, খোদা হাফেজ।